বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের টপিকস হচ্ছে কিভাবে আমরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে অস্ট্রেলিয়ার বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে জব স্পন্সর ছাড়াই পার্মানেন্টলি মুভ করতে পারবো, অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবো সেই সম্পর্কে। আসলে সেটা হচ্ছে সাব ক্লাস 189, যেটাতে আপনার অস্ট্রেলিয়া থেকে কোনো কোম্পানি থেকে জব স্পন্সর বা জব অফার লেটার আপনার দরকার নেই। আপনি যদি বাংলাদেশে পড়ালেখা শেষ করে আপনার ওই সাবজেক্টে জব করেন 3 বছর, 4 বছর, 5 বছর, তাহলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আজকে আমি যারা অস্ট্রেলিয়ার বাইরে আছেন এবং জব করতেছেন সেটা নিয়ে আলাপ করব। আপনার যে স্কিল অকুপেশন লিস্ট অস্ট্রেলিয়াতে আছে, সেখানে 2025-এর জন্য প্রায় 212টা সাবজেক্ট এন্ট্রি করা আছে। যে কোনো একটা সাবজেক্ট আপনার সাবজেক্টের সাথে মিলে গেলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আপনি দেখবেন না আপনার সাবজেক্টটা ওই 212টা সাবজেক্টের মধ্যে আছে কিনা। থাকার পরে আপনি যদি ওই সাবজেক্টের উপরেই ওই ফিল্ডে আপনি 3-4 বছর বা 5 বছর বা 8 বছর ধরে জব করেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এটা হচ্ছে একটা পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা। আপনি অস্ট্রেলিয়ার বাইরে থেকে এই ভিসাটা পেবেন এবং অস্ট্রেলিয়া আসার পর আপনি পার্মানেন্টলিভাবে বসবাস করতে পারবেন এবং 4 বছর পরে আপনি এখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেমন অন্য লোকরা এই বিষয় সম্পর্কে জানতে পারে, তারা উপকৃত হতে পারে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।